ফ্রিজে খাবার সতেজ রাখার কিছু টিপস। সবজি পলিথিনের ব্যাগে রাখবেন না, সবজি রাখুন কাগজের প্যাকেটে কিংবা খবরের কাগজ দিয়ে মুড়ে, অনেক দিন সতেজ থাকবে। মরিচের বোটা ফেলে রাখবেন, শাক কেটে না ধুয়ে রাখবেন, ধনেপাতা রাখবেন গোড়া ফেলে। শাকের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখার উপায় হচ্ছে একটু ভাপিয়ে রাখা। বেগুনের গায়ে মেখে রাখতে পারেন সামান্য একটু তেল। ফ্রিজের গায়ের সাথে লাগিয়ে কোনো খাবার রাখবেন না, বিশেষ করে কোনো রকমের তাজা ফলমূল বা সবজি তো একেবারেই না। মাখন তো ফ্রিজেই রাখতে হয়, ঘিকেও ফ্রিজে রাখতে পারেন অনেক দিন ভালো রাখার জন্য, তবে দুটিই রাখবেন একদম এয়ারটাইট পাত্রে। গুঁড়ো দুধ কিংবা চানাচুর, বিস্কিটের মতো খাবার ফ্রিজে একদম সতেজ ও মুচমুচে থাকে। এক্ষেত্রে সবচাইতে ভালো হবে প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করলে। ফ্রিজে যাই রাখুন না কেন প্লাস্টিকের এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন এবং ফ্রিজে সর্বদা এক টুকরো কাটা লেবু রাখুন। মাঝে মাঝে বেকিং সোডা মেশানো পানি দিয়ে ফ্রিজ মুছে নিন, এতে এক খাবারের গন্ধ অন্য খাবারে প্রবেশ করবে না, ফ্রিজেও দুর্গন্ধ হবে না। ফ্রিজে যেমন মাংসই রাখুন না কেন সেগুলো অবশ্যই ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রাখুন, এতে মাংসে বাজে গন্ধ হবে না, অনেক দিন পর্যন্ত সতেজ থাকবে, স্বাদ থাকবে অক্ষুণ্ণ। মাছ ফ্রিজে রাখার আগে ভালো করে কেটে বেছে লবণ পানি দিয়ে ধুয়ে তবে রাখুন, এতে স্বাদে কোনো হেরফের হবে না। আষ্টে গন্ধওয়ালা মাছে সামান্য একটু ভিনেগার মাখিয়ে রাখুন। ফ্রিজে কাটা পেঁয়াজ রাখতে চাইলে পেঁয়াজ একটি এয়ারটাইট বক্সে রেখে সামান্য লবণ ছিটিয়ে দিন, তারপর বক্সটি মুখ বন্ধ করে প্লাস্টিকের ব্যাগে ভরে নিন, ব্যাগটি সিল করে ফ্রিজে রাখুন। ফ্রিজে ডিম রাখার সময় মোটা অংশটি নিচের দিকে ও সরু অংশটি ওপরে রাখুন। ডিম হাতলে না রেখে বাটিতে করে ফ্রিজের ভেতরে রাখুন, অনেক দিন ভালো থাকবে। ফ্রিজের ভেতরের আষ্টে গন্ধ দূর করতে ফ্রিজে এক টুকরো কাঠকয়লা রেখে দিন। মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে তাতে লবণ, লেবুর রস এবং হলুদ গুঁড়ো মাখিয়ে প্যাকেট করে ফ্রিজে রাখলে মাছে একদম গন্ধ হবে না।